আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আবারও আমি চলে আসছি, তোমাদের হাসনাত শুভ্র ভাইয়া। অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে আমাকে জানায় দাও। আমরা 40 ডেজ বায়োলজি মিশন শেষ করে ফিলোসোফার স্টোন ব্যাচে আমরা পা দিচ্ছি এবং ফিলোসোফার স্টোন ব্যাচের যে আমাদের লঞ্চিং ইভেন্ট সেখানে আমরা চলে আসছি। সো তোমাদের যে কাজটা করতে হবে, কুইকলি ক্লাসটাকে শেয়ার দিতে হবে। এই যে এখন যে ইভেন্টটা হচ্ছে, ইভেন্টটাকে কুইকলি তোমরা কি করে ফেলো, শেয়ার করে ফেলো। এটা তোমাদের প্রথম কাজ। তোমরা এখানে যারা যারা আছো তোমরা সবাই নিজ দায়িত্বে ক্লাসটাকে শেয়ার দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে আমাদের এখানে কি, আমাদের এই লঞ্চিং ইভেন্টটা শুরু হয়ে গিয়েছে। আমরা আমাদের আজকের এই ইভেন্টে, আজকের এই ক্লাসে কথা বলবো আমাদের 21 ব্যাচ 22 ব্যাচের পড়াশোনা নিয়ে, অর্থাৎ বায়োলজি নিয়ে। কিভাবে 21 ব্যাচ এই অল্প সময়ে তার বাকি প্রিপারেশনটা নেবে সেটা নিয়ে আমরা কথা বলবো। কিভাবে 22 ব্যাচ খুব তাড়াতাড়ি তাদের বায়োলজি প্রিপারেশনটাকে শেষ করতে পারবে সেটা নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আমরা যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চাই, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যাদের আমাদের স্বপ্ন, সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে আমরা জানবো। এবং সবশেষে আমরা আমাদের যে ফিলোসোফার স্টোন ব্যাচটা রয়েছে সেই ব্যাচে আমরা কি কি পাচ্ছি, কিভাবে আমরা পড়াচ্ছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা অনেকেই এখানে জয়েন করেছো। আমি একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি জয় বিশ্বাস জয়েন করেছো, আমরা দেখতে পাচ্ছি ডলি জয়েন করেছো, সৈকত সরকার জয়েন করেছো, মেহেদি জয়েন করেছো, আমাদের সাথে জয়েন করেছে নাইট্রাস অক্সাইড, আচ্ছা পিকে নাহিদ জয়েন করেছে আমাদের সাথে জয়েন করেছে তাসনিম অর্পা। সো তোমাদের এখন যে কাজটা সবার শুরুতে করতে হবে সেটা কি, সেটা হচ্ছে ক্লাসটাকে একটু কুইকলি তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। এবং আজকে আমি তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিব যে বেসিক্যালি আমরা কি কি করতে যাচ্ছি এবং আমাদের মেইন মোটিভটা কি, পুরোপুরি আমি তোমাদের সাথে ইনশাল্লাহ আজকে ডিসকাস করব। কারণ তোমরা অলরেডি কিন্তু অনেক দিন ধরে ফিলোসোফার স্টোন ব্যাচ নিয়ে তোমরা জানছো। সো এটা নিয়ে আমরা সে কী করবো, ডিটেলসে কথাবার্তা বলবো। সো প্রথমে যে জিনিসটা, যে এই ফিলোসোফার স্টোন ব্যাচ নিয়ে আমি কথা বলতেছি, এই ফিলোসোফার স্টোন ব্যাচের আসলে উৎপত্তিটা কিভাবে হইলো, কিভাবে এই ফিলোসোফার স্টোন ব্যাচটা আসলো। সো ফিলোসোফার স্টোন ব্যাচের উৎপত্তিটা হচ্ছে, তোমরা যারা নতুন তাদের জন্য বলছি, যারা তো অলরেডি এখানে 40 ডেজ বায়োলজি মিশনে ক্লাস করেছো তাদের কাছে তো আমার এই ব্যাপারটা একদমই পুরাতন, তোমরা জানো। সো ফিলোসোফার স্টোন ব্যাচটা বেসিক্যালি 40 ডেজ বায়োলজি মিশনের একটা এক্সটেনশন। হোয়াট ইজ 40 ডেজ বায়োলজি মিশন? 40 ডেজ বায়োলজি মিশন ছিল আমার নামে একটা চ্যালেঞ্জ, যেটা শুরু হয়েছিল আগস্ট মাসের 27 তারিখে। তোমাদেরকে আমি বলেছিলাম যে 40টা ক্লাস, বায়োলজির 40টা ক্লাস প্রত্যেক দিন রাত 10টার সময় আমি আসবো, এসে তোমাদের 40 দিনে আমি তোমাদের 6টা অধ্যায় শেষ করে দিব। এটা ছিল তোমাদের সাথে আমার কমিটমেন্ট। সো সেই 40টা অধ্যায় চলতে মানে 40টা ক্লাস চলতে মাঝখানে একটা পর্যায়ে 18তম কি 20তম দিনে আমার মাথার মধ্যে আসলো যে তোমাদের বাকি তো আর অনেকগুলো অধ্যায় রয়েছে, শুধু 6টা অধ্যায় দিয়ে তো আর 21 ব্যাচ শেষ হবে না, শুধু 6টা অধ্যায় দিয়ে তো আর 22 ব্যাচ শেষ হবে না। সো তোমাদের তো বাকি আরও অনেকগুলো অধ্যায় আছে। সো সেগুলোর জন্য কি করা যায়? তো সেই চিন্তা অনুসারে আমি এটাই ভাবলাম যে আমাদের একটা প্ল্যান করা উচিত, যে প্ল্যানে আমরা 21 ব্যাচ এবং 22 ব্যাচের বাকি যে অধ্যায়গুলো আছে সেই বাকি অধ্যায়গুলো আমরা কি করব, ইনশাল্লাহ শেষ করব। সো সেই জন্যেই নতুন একটা ব্যাচ, সেটা হচ্ছে ফিলোসোফার স্টোন ব্যাচ। তো এই ফিলোসোফার স্টোন ব্যাচ, এই যে ফিলোসোফার স্টোন ব্যাচ এরকম নাম কেন দেওয়া হলো? তো ফিলোসোফার স্টোন নামটা আসলে খুবই মজার ছিল, কারণ হচ্ছে যখন তোমরা ক্লাস করতা দেখা যেত যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন ক্লাস হতো, তারপর আমি দেখতাম যে তো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা জানার চেষ্টা করতো, শেষ পর্যন্ত থাকতো, 1.5 ঘন্টা হওয়ার পরও থাকতো। তো আমি তাদেরকে আদর করে ফিলোসোফার স্টোন বলে ডাকতাম। তো ফিলোসোফার স্টোন মানে কি? ফিলোসোফার স্টোন মানে হচ্ছে পরশ পাথর মানে তো তোমরা বোঝোই, যে জিনিসটা অন্য একটা কিছুকে টাচ করলে সেটা গোল্ড হয়ে যায়। তো সেই অনুসারে আমি তোমাদেরকে পরশ পাথর বলে ডাকতাম বলে এএসজি ফিলোসোফার স্টোন ব্যাচটার কি করা হলো, তৈরি করা হলো তোমাদের জন্য। এবং গতকালকে আমাদের সেই 40 ডেজ বায়োলজি মিশনের সর্বশেষ ক্লাস ছিল। আমরা 40 ক্লাসে শেষ করার কথা ছিল, কিন্তু আমাদের ক্লাস হয়েছে 43টা। আমি পরে হিসাব করে দেখলাম আসলে 43টা না, সেমিনার এবং অন্যান্যগুলো মিলে সব মিলে 46টার মতো ক্লাস হয়েছে এবং 6টা অধ্যায় আমরা খুব ভালো করে কি করেছি, শেষ করেছি আলহামদুলিল্লাহ। সো তারপরে আমাদের শুরু হতে যাচ্ছে
এই ফিলোসোফার স্টোন ব্যাচ। তো এই ফিলোসোফার স্টোন ব্যাচে আমরা আসলে বেসিক্যালি কি করব, আমরা যে 6টা অধ্যায় অলরেডি পড়ে ফেলেছি, আমাদের 6টা অধ্যায় পড়ে ফেলেছি, তারপরে যে বাকি অধ্যায়গুলো আছে, তোমাদের 21 ব্যাচের পরীক্ষার্থী, তোমাদের সামনে ডিসেম্বরের 2 তারিখে কিন্তু তোমাদের কি হতে যাচ্ছে, তোমাদের কিন্তু বোর্ড এক্সাম শুরু হতে যাচ্ছে। এবং তোমরা যারা 22 ব্যাচ, তোমাদেরও কিন্তু দেখবা যে 21 ব্যাচের পরীক্ষা হওয়ার পরই মাস 2-3-এর মধ্যে 22 ব্যাচেরও পরীক্ষার জন্য একটা রুটিন ধরিয়ে দিবে। সো আমাদেরকে কি করতে হবে, আমরা যারা 21 ব্যাচে আছি, আমরা এখন কি বলবো এন্ড গেমে আছি, আমাদের একদম পুরোপুরি প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। আমরা যারা 22 ব্যাচে আছি, আমাদেরকে কি করতে হবে, এখনই ঠিক করে নিতে হবে যে আমি ভবিষ্যতে কি করতে চাই। 21 ব্যাচকে এখন কি করতে হবে, প্রপারলি বোর্ড এক্সামের জন্য পড়তে হবে। আবার 21 ব্যাচে কিন্তু পিসিএম আর পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এভাবে কিন্তু দুটো পার্ট আছে, কিন্তু কারো ম্যাথ আছে, কারো বায়োলজি আছে। যার ম্যাথ আছে তার কিন্তু এখন বায়োলজি করতে হচ্ছে না, বা যার বায়োলজি আছে তাকে কিন্তু এখন ম্যাথ করতে হচ্ছে না, তাই না? তাহলে এখন আমার কথা হচ্ছে, যেহেতু একজন পিসিএম বা ম্যাথে আছে, সে কেন বায়োলজি করবে? হ্যাঁ, এমনও তো হতে পারে যে এখন একজন পিসিএম বা ম্যাথে আছে, বাট তার আসলে মেডিকেলে পড়ার ইচ্ছা। এরকম কিন্তু অনেক সময় হয়ে যায়। যেমন আমি পার্সোনালি আমার এসএসসি লাইফে আমি বায়োলজি অত ভালো বুঝতাম না, এই বায়োলজিকে আমি ভয় পেতাম, যার কারণে আমি ম্যাথকে আমার মেন সাবজেক্ট রাখি, বায়োলজিকে আমি অপশনাল করে দিই। কলেজে যখন ভর্তি হই, কলেজে কিন্তু একই অবস্থা, আমার ম্যাথ ছিল মেন সাবজেক্ট, বায়োলজি ছিল অপশনাল সাবজেক্ট। কিন্তু তারপরে দেখো আমি মেডিকেলে পরীক্ষা দিয়ে পরে মেডিকেলে আসি। সো তোমাদের অনেকের মনে এরকম ধারণা যে যদি বায়োলজি মেন সাবজেক্ট না থাকে তাহলে হয়তো মেডিকেলে পড়তে পারবো না, এটা একটা ভুল ধারণা। বায়োলজি মেইন হোক আর অপশনাল হোক, বায়োলজি থাকলেই তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো তোমাদের কিন্তু অনেকের এই দুর্ঘটনা ঘটে গেছে যে তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা, বাট তোমার আসলে মেইন সাবজেক্ট কি, ম্যাথ। সো তোমাকে এখন ম্যাথে প্রিপারেশন নেওয়া লাগতেছে, আবার ভবিষ্যতে তোমার বায়োলজি নিয়ে মেডিকেলে আগাতে হবে, সো এখানে একটা ঝামেলা হয়ে গেল। সো তোমাদের এখন কি উচিত হবে, তোমাদের এখন উচিত হবে অবশ্যই ম্যাথের জন্য প্রিপারেশন নেওয়া, কারণ আমাদের বোর্ড এক্সাম তো অবশ্যই ভালো করতে হবে। কারণ আমরা জানি আমাদের বোর্ড এক্সামের যে জিপিএটা, সেই জিপিএ থেকে কিন্তু ভার্সিটি এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কি হয়, মার্কস বা একটা স্কোর অ্যাড হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই জানি। তার মানে আমরা যদি এসএসসি এবং এইচএসসিতে A+টা মিস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের স্কোর কিন্তু পিছিয়ে যাবে। সো বোর্ড এক্সামকে অবশ্যই ভালো করে গুরুত্ব দিতে হবে, কিন্তু পাশাপাশি বায়োলজিটাও কিন্তু আমাদের পরে শুরু করতে হবে। সো তার জন্যে যারা 21 ব্যাচ আছো তাদের জন্য এটা পারফেক্ট হবে, কারণ তোমরা কি করতে পারবা, তোমরা এই ক্লাসগুলো কালেকশনে রাখতে পারবা, এবং তোমাদের বোর্ড এক্সাম হওয়ার পরই যাদের মেইন ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট, বাট বায়োলজি ইচ্ছা ভবিষ্যতে মেডিকেলে পড়া, তারা কি করবা, এই ক্লাসগুলো থেকে কিন্তু তোমরা কি করতে পারবা, তোমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে স্টার্ট করতে পারবা। এখন আসি যাদের হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাথ, যারা দিতেও চায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা, তাদের জন্য একটু বলি, অর্থাৎ যারা পিসিএম, যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে। আচ্ছা, বরাবর যে জিনিসটা হয়, শুরুতেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষার যে সেশনটা শুরু হয়, ভর্তি পরীক্ষাটা সিজন থাকে, বুঝছো? আমাদের সময় ভর্তি পরীক্ষার সিজন ছিল জুন মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এরকম হচ্ছে সিজন ছিল। এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। বিগত কয়েক বছর ধরে এই ট্রেডিশনটা হয়ে আসছে, এবং মেডিকেল এমন একটা জায়গা যেখানে তুমি চাইলেই পরীক্ষা দিতে পারো। তোমার যদি জিপিএ 9 থাকে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে তোমার যদি জিপিএ 9 থাকে, তাহলে কিন্তু তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারো। এবং অনেক সময় এরকমও দেখা যায় আসলে প্রিপারেশন নিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, বায়োলজি একটু পারে, এরকম একজন ব্যক্তি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যে ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান আর ইংলিশ ভালো করে দাগিয়ে ম্যাথে মোটামুটি দাগিয়েও কিন্তু অনেকে দেখা গেছে মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েও কিন্তু অনেককে দেখা যায় মেডিকেলে চান্স পেয়ে যায়। আর যেহেতু এটা প্রথম পরীক্ষা, তুমি এটা ধরে নাও যে গার্ডিয়ানরা তোমাদেরকে কি করবে, গার্ডিয়ানরা তোমাকে অবশ্যই মেডিকেলে কি করবে, ভর্তি পরীক্ষা দিতে বলবে। গার্ডিয়ানরা অবশ্যই তোমাকে কি করবে, বলবে যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও। সো তখন তুমি একটা উইদাউট প্রিপারেশন তোমার কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়াটা কিন্তু ঠিক হবে না। এবং মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য যে বায়োলজিটা লাগে, তোমার যেহেতু মেইন সাবজেক্ট ম্যাথ, তো তুমি বায়োলজিতে তুমি একদম অন্ধকারে আনসার করে আসতে পারবে না। সো কি করা যেতে পারে, এমন একটা রেফারেন্স পয়েন্ট তোমার দরকার হতে পারে, যেই পয়েন্টটা থেকে তুমি স্টার্ট করতে পারবা, তুমি তোমার বায়োলজি প্রিপারেশনটা স্টার্ট করতে পারবা। এমন যদি হয় তোমার শর্ট সিলেবাসের উপর যদি তোমার অ্যাডমিশন টেস্ট হয়, সম্ভাবনা আছে মেডিকেলের শর্ট সিলেবাসের উপর অ্যাডমিশন টেস্টটা হওয়ার সম্ভাবনা আছে।
সো এমন যদি হয় শর্ট সিলেবাসে যে 10টা চ্যাপ্টার আছে সেই 10টা চ্যাপ্টার এমনভাবে তোমাকে শেষ করে দেওয়া হলো যাতে করে তুমি সেখান থেকে তুমি তোমার প্রিপারেশনটা কি করতে পারবা, স্টার্ট করতে পারবা। দেন সেই ক্লাসগুলো দিয়ে কিন্তু তুমি একটা পারফেক্ট একটা গাইডলাইন পেয়ে যাবা, যেটা দিয়ে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি বসতে পারবা, বা ঢাকা ভার্সিটিতে তুমি যদি বায়োলজি দেখাও তার জন্য কিন্তু তোমার একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। সো এই জন্যই কিন্তু এই ফিলোসোফার স্টোন ব্যাচ, এই ফিলোসোফার স্টোন ব্যাচ তোমরা দেখতে পারতেছো এইখানে টোটাল আমি 6টা চ্যাপ্টার শেষ করেছি। কয়টা চ্যাপ্টার শেষ করেছি আমি টোটাল 6টা চ্যাপ্টার শেষ করেছি। সেই 6টা চ্যাপ্টার কি কি? কোষ বিভাজন, আমি শুরু করেছিলাম বেসিক্যালি জিনতত্ত্ব বিবর্তন দিয়ে। জিনতত্ত্ব বিবর্তন দিয়ে প্রথম ক্লাসটা শুরু করা হয়েছিল। জিনতত্ত্ব বিবর্তনের পরে আমি কি পড়েছিলাম? জিনতত্ত্ব বিবর্তনের পরে আমি পড়েছিলাম হচ্ছে রক্ত সংবহন, বা যেটাকে আমরা রক্ত সঞ্চালন বলি সেটা। তারপরে আমি পড়েছিলাম কোষ বিভাজন, 8টা ক্লাসে শেষ করা হয়েছে। এবং তারপরে আমরা পড়েছি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। তারপর আমরা পড়েছি পরিপাক ও শোষণ, এবং সবশেষে আমরা গতদিন যে চ্যাপ্টারটা শেষ করলাম সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তো এই কয়টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে কিন্তু আমরা কি করেছি, আমাদের এই 40 ডেজ বায়োলজি মিশন শেষ করেছি। ঠিক আছে, আমাদের 40 দিনে কিন্তু আমরা এই 6টা চ্যাপ্টার কিন্তু শেষ করেছি, এবং এমন 6টা চ্যাপ্টার আমরা শেষ করেছি যে 6টা চ্যাপ্টারে কিন্তু আমাদের 21 ব্যাচেরও আছে, 22 ব্যাচেরও আছে। এখানে যে গ্রিন হয়ে যে তিনটা 6টা চ্যাপ্টার দেওয়া, তোমরা খেয়াল করে দেখতে পারবা এই চ্যাপ্টারগুলো কিন্তু 21 ব্যাচেরও আছে, 22 ব্যাচেরও আছে, এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করে এই চ্যাপ্টারগুলো শেষ করেছি। তোমরা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, বা এই ক্লাসটা যেটা হচ্ছে এই ক্লাসের ডেসক্রিপশন বা এই ক্লাসের যে টাইটেল বা ক্যাপশনে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে। এখান থেকে কোর্সটা পারচেস করা যায়, এবং এখানেই কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। সো এই লিঙ্কে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই লিঙ্কগুলো সবুজ হয়ে আছে। তার নিচে দেখো উদ্ভিদ ছায়াতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, জীব প্রযুক্তি, কোষ ও এর গঠন। আর প্রাণী বিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি প্রাণী পরিচিতি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, শ্বসন ও শ্বাসক্রিয়া, চলন ও অঙ্গচালনা। এই যে আরো যে 8টা অধ্যায়, 8টা অধ্যায়, এই 8টা অধ্যায় আমি বেসিক্যালি তোমাদের এই ফিলোসোফার স্টোন ব্যাচে আমি কি করে দিব, শেষ করে দিব। আমার ফিলোসোফার স্টোন ব্যাচের মূল লক্ষ্য হচ্ছে এই 8টা চ্যাপ্টার শেষ করে দেওয়া। কিন্তু ভাইয়া 21 ব্যাচের পরীক্ষা তো শুরুতে, 21 ব্যাচের পরীক্ষা তো ডিসেম্বরের 2 তারিখে, তাহলে 21 ব্যাচেরটা আগে করবেন না 22 ব্যাচেরটা আগে করবেন? অবশ্যই এখানে আমাকে 21 ব্যাচেরটা আগে মাথায় নিয়ে আগাতে হবে। সো উদ্ভিদ ছায়াতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, এই দুটো চ্যাপ্টার 21 ব্যাচের আছে। জিনতত্ত্ব প্রাণী পরিচিতি এবং প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই দুটো চ্যাপ্টার 21 ব্যাচের আছে। 21 ব্যাচের টোটাল 10টা চ্যাপ্টার, যার মধ্যে 6টা আমরা পড়ে ফেলেছি, বাকি থাকলো আরো 4টা চ্যাপ্টার। আমরা যে কাজটা করব, আমরা আগামীকালকে থেকে আমরা ক্লাস শুরু করে দিব, এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে অলরেডি কিন্তু 2050 জন জয়েন করে ফেলেছে। আমরা আগামীকালকে থেকে আমাদের ক্লাসটা শুরু করে দিব, এবং সেখানে কিন্তু আমরা শুরু করব উদ্ভিদ ছায়াতত্ত্ব দিয়ে। আমি জানি উদ্ভিদ ছায়াতত্ত্বে তোমাদের অনেকের সমস্যা রয়েছে, তো এই ক্লাসটা কোথায় হবে, এই ক্লাসটা কিভাবে হবে, এবং 22 ব্যাচের পরে কি হবে? দেখো এই দুটো চ্যাপ্টার এবং এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের 22 ব্যাচেরও আছে। ঠিক আছে, 22 ব্যাচেরও আছে। তবে হ্যাঁ, উদ্ভিদ প্রজনন নিয়ে আমি আপাতত কোনো কথা বলতেছি না, বাট বাকি চ্যাপ্টারগুলো কিন্তু 22 ব্যাচের আছে। দেখো জীব প্রযুক্তি, কোষ ও এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া, চলন ও অঙ্গচালনা। আমি যে কাজটা করব, প্রথমে 21 ব্যাচের চ্যাপ্টারগুলো শেষ করার পরে 22 ব্যাচ আমি শুরু করব, এবং আমি যেটা ডিটারমিনেশন নিয়েছি এবং আমি যে এস্টিমেশন করেছি, ইনশাল্লাহ আগামীকালকে থেকে যদি ক্লাস শুরু হয়, নভেম্বরের লাস্ট উইক অর্থাৎ নভেম্বরের 20 থেকে 25 তারিখের মাঝখানে ইনশাল্লাহ এই দুটো অধ্যায় এবং এই দুটো অধ্যায় অবশ্যই শেষ হবে। অর্থাৎ উদ্ভিদ ছায়াতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, পানির পরিচিতি এবং পানির বিভিন্নতা শ্রেণীবিন্যাস ক্লাসগুলো অবশ্যই শেষ হবে। সেক্ষেত্রে ক্লাস এতদিন যেভাবে প্রতিদিন চলছিল, তখনই কিন্তু ক্লাস কিন্তু ইনশাল্লাহ প্রতিদিনই চলবে। অর্থাৎ কালকে থেকেই রাত 10:30টার সময় প্রতিদিন ক্লাস চলবে, এবং এই চ্যাপ্টারগুলো শেষ করা হবে। এবং এই চ্যাপ্টারগুলো শেষ করার পরে 22 ব্যাচের যে বাকি 4টা চ্যাপ্টার থাকবে সেগুলো আস্তে আস্তে শেষ করা হবে, এবং সেই জন্য আমরা ইনশাল্লাহ জানুয়ারি শুরুর মধ্যে শেষ করব। অর্থাৎ কি দাঁড়ালো এটাই, 21 ব্যাচের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা শেষ করে দিব নভেম্বরের এন্ডের মধ্যে। 22 ব্যাচে যে চ্যাপ্টারগুলো আছে টোটাল পুরো প্যাকেজটা আমরা শেষ করব জানুয়ারির শুরুর মধ্যে ইনশাল্লাহ। সো এই ক্লাসগুলো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে? সো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, আমি এখানে দেখতে পাচ্ছি যে 2055 জন জয়েন করেছে আলহামদুলিল্লাহ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই কোর্সটা পারচেস করার জন্য এখানে প্লিজ লগ ইন দেখাচ্ছে, প্লিজ লগ ইন। এখানে দেখো কোর্স ফি
দেওয়া আছে 2000কে কেটে 500 টাকা করা হয়েছে। আমি এতদিন বলছিলাম যে কোর্স ফিটা 40 দিনের বায়ো মিশন শেষ হওয়ার পরে 2000 টাকা হয়ে যাবে। তোমাদের জন্য এই সুখবর, কোর্স ফিটা কখনোই 2000 টাকা হচ্ছে না, কোর্স ফি 500 টাকাই থাকছে। বাট কোনো প্রোমো কোড নাই, কোনো ডিসকাউন্ট কুপন নাই, কোর্স ফি 500 টাকাই থাকছে ইনশাল্লাহ। আমি কোর্স ফি বাড়াচ্ছি না, 2000 টাকা কোর্স ফি করা হচ্ছে না, বাট আপাতত কোনো কুপন নাই, সবাই যে রেটে এই কোর্সে এন্ট্রি করছে সবার জন্য এই রেটটাই থাকবে। সো তুমি কি করবা, ডিরেক্টলি হচ্ছে প্লিজ লগ ইন দিবা। তুমি ডিরেক্টলি প্লিজ লগ ইন দিবা। তো প্লিজ লগ ইন দেওয়ার পরে তোমাকে কি বলবে, তোমাকে সাইন ইন উইথ ফোন করতে বলবে। তোমাকে কি বলবে, সাইন ইন উইথ ফোন। তোমাকে ফোন নাম্বার দিয়ে সাইন ইন করতে পারবা, তুমি গুগল দিয়ে সাইন ইন করতে পারবা, তুমি সাইন ইন করতে পারবা ফেসবুক দিয়ে, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে তুমি কি করতে পারবা, সাইন ইন করতে পারবা। ওকে, সো আমরা সব থেকে কমন যে প্রসেসটা সাইন ইন করার জন্য, সব থেকে কমন যে প্রসেসটা সেটা হচ্ছে সাইন ইন উইথ ফোন। ঠিক আছে, তো সাইন ইন উইথ ফোনটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমরা প্রেফার করি। তখন তোমাকে কি বলবে, তোমাকে ফোন নাম্বার দিতে বলবে। পুরো প্রসেসটা আমি ইজি করে দিচ্ছি। এই লিঙ্কটা কোথায় পাবো, এই লিঙ্কটা একদম উপরে দেওয়া আছে, বা এই ক্লাসের যে ক্যাপশন, এই ক্যাপশনে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে। তো আমাকে এখন কি লিখতে হবে, আমাকে আবার ফোন নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, সাইন ইন করার জন্য। সো যেই ফোন নাম্বারটা আমি সবসময় রাখি, মানে আমি এখানে লিখতে পারছি না, আই এক্সট্রিমলি সরি। সো যেই ফোন নাম্বারটা আমি সবসময় দিয়ে থাকি, ঠিক আছে, আমি সবসময় যে ফোন নাম্বারটা দিয়ে থাকি, ক্লাসের সময় যে ফোন নাম্বারটা দিয়ে থাকি, সেটাই আমি এখানে ব্যবহার করি জাস্ট তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। সো নাম্বারটা আমাকে এখানে লিখতে গেলে যেটা করতে হবে, আমাকে একটু ল্যাপটপের এখানে যেতে হবে। ল্যাপটপে এখানে যে আমাকে কি করতে হবে, নাম্বারটা একটু লিখতে হবে। সো আমি একটু ট্রাই করি এখানে ইয়েটা আনা যায় কিনা, কিবোর্ডটাকে আনা যায় কিনা। সো কিবোর্ডটাকে আমি আনতে পারতেছি না, আমি একটু নাম্বারটা টাইপ করে ফেলি, একটু 1 মিনিট। ওকে, সো আমি এখানে তোমাদেরকে কল করার জন্য যে নাম্বারটা ব্যবহার করতাম সেইটা এখানে লিখছি। সো এখানে ভেরিফাই হওয়ার জন্য আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আমাকে কি করবে, একটা ভেরিফিকেশন কোড আমার ফোনে পাঠাবে, এবং আমি কোডটা পেয়ে গেছি। সো আমি কোডটা পেয়ে গেছি, কোডটা আমি লিখে, এই কোডটা তোমার ফোন নাম্বারে আসবে, কোডটা লিখে আমি কন্টিনিউ করব। কোডটা লিখে আমি কি করব, কন্টিনিউ করব। কোডটা লিখে কন্টিনিউ করার পরে আমার এখানে আবার চলে আসবে। আমার এখানে কোথায়, এই জায়গাটায় আবার চলে আসবে, আমার আগে যেখানে ছিলাম সেই জায়গায় চলে আসবে। তাহলে কি হইলো ভাইয়া, কি হলো, আমি লগ ইন করতে পারলাম। এখন আমি কি করব, পারচেস ফর্মে চাপবো। পারচেস ফর্ম, কোর্সটা কেনার ফর্মে আমি চাপবো, পারচেস ফর্মে চাপবো। সো পারচেস ফর্মে আমাকে কি করতে হবে, আমাকে নাম লিখতে হবে প্রথমে। আমার নাম হাসনাত, সো আমি আমার নামটা লিখে ফেলি। আমি আমার নামটা লিখে ফেললাম হাসনাত, শুধু হাসনাতই লিখলাম। আমার কলেজ এনডিসি, তো এনডিসি লিখে দিলাম। ঠিক আছে, এনডিসিএম লিখে ফেললাম। ফোন নাম্বার তো যেটা ছিল ওইটাই থাকবে। আমার ইমেল, আচ্ছা আমার ইমেলের ক্ষেত্রে আমার কমন যে ইমেলটা আছে সেটাই দিয়ে দিই। এই ইমেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইমেলটা কিন্তু সামনে তোমার লাগবে, ওয়েব অ্যাপের জন্য কিন্তু সামনে তোমার ইমেলটা লাগবে। সো এই ইমেলটা ভালো করে মাথায় রাখবা। যদিও আমার এই ইমেলটা নিবে কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ ইমেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা লেটস ট্রাই। তো ব্যাচ আমি ধরো 22 ব্যাচ, সো আমি 22 ব্যাচ দিলাম। প্রাইস তো এটা 500 থাকবে। এখানে যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এবং অবশ্যই এইখানে টিক চিহ্নটা দিতে হবে। এইখানে টিক চিহ্নটা তোমাকে অবশ্যই দিতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে তোমাকে বলা হবে প্রসিড পেমেন্ট। তুমি কি করবা, প্রসিড টু পেমেন্টে দিবা। তুমি এখন পেমেন্ট করার জন্য রাজি। এখন তোমাকে নিয়ে যাবে পেমেন্ট মেথডে। এখন তোমাকে কোথায় নিয়ে যাবে, তোমাকে এখন পেমেন্ট মেথডে নিয়ে যাবে। পেমেন্ট মেথড মানে কি, তুমি কিভাবে টাকাটা দিবা। আচ্ছা আমার ফ্রেমটা একটু বেঁকে আছে, আমি ফ্রেমটাকে একটু ঠিক করে দিই, জাস্ট এ মিনিট। ওকে, সো এখন তোমাকে কি করতে হবে, তোমাকে পেমেন্ট করতে হবে। সো আমরা মোস্ট অফ দ্য কেস আমরা এখানে কিন্তু কার্ডেও পেমেন্ট করতে পারবো, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এগুলো যদি না থাকে তাহলে আমরা মোবাইল ব্যাংকিং, যেটা সব থেকে কমন, নগদ, বিকাশ, রকেট সব থেকে কমন, সেটা দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। আমরা নেট ব্যাংকিং দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবো। তো সব থেকে কমনটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, এবং মোবাইল ব্যাংকের মধ্যে বিকাশটা কিন্তু সব থেকে কমন। এইখানে যে প্রশ্নটা আসে, ভাইয়া বিকাশে কোন নাম্বারে পেমেন্ট করব, এখানে সব থেকে কমন একটা প্রশ্ন, বিকাশে কোন নাম্বারে পেমেন্ট করব। কিছু করা লাগবে না, তোমার যে বিকাশ নাম্বার, তুমি তোমার বিকাশ নাম্বারটা এখানে লিখবা। তুমি তোমার বিকাশ নাম্বারটা প্রথমে এখানে লিখবা, লেখার পরে কনফার্ম দিবা। যদি আমার এই নাম্বারে বিকাশ নাই, সো লাভ নাই, তুমি এখানে কনফার্ম দিবা। কনফার্ম দেওয়ার পরে তোমার নাম্বারে একটা কোড যাবে, তোমার নাম্বারে কি হবে, একটা কোড যাবে। ঠিক আছে, আমার নাম্বারে একটা কোড আসছে, এই কোডটা দিবা। এই কোডটা দেওয়ার পরে তুমি তোমার পিন নাম্বার লিখবা, তোমার পেমেন্ট হয়ে যাবে। তোমার পেমেন্ট হয়ে যাওয়ার পরে
তোমাকে একটা কি দিবে, তোমাকে একটা জয়নিং আইডি দিবে এবং তোমাকে তোমার ইমেলটাকে সংগ্রহ করে রাখতে হবে এবং ওইখান থেকে তোমাকে শিফট করে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে নিয়ে নেওয়া হবে। ওইখান থেকে শিফট করে তুমি ডিরেক্টলি প্রাইভেট গ্রুপে চলে যেতে পারবে। তোমার পেমেন্ট যদি কমপ্লিট হয়ে যায়, তুমি কি করতে পারবা, তুমি ডিরেক্টলি প্রাইভেট গ্রুপে চলে যেতে পারবা। ঠিক আছে, এবং সেই প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার পরই তুমি কি করতে পারবা, জয়েন করতে পারবা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাকে জয়েন করে নিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে একটু সময় লাগে, কারণ তোমার যদি যে ইনফরমেশনগুলো চাবে, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল এবং তোমার জয়নিং আইডি লেখা থাকবে, জয়নিং আইডিটা সংগ্রহ করে রাখবে, মানে তোমার পাসওয়ার্ড। এখানে পেমেন্ট হওয়ার পরই তোমাকে একটা জয়নিং আইডি দিবে, পেমেন্ট হওয়ার পরই তোমার কি করবে, জয়নিং আইডি দিবে। ঠিক আছে, সেই জয়নিং আইডিটা তোমাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, কারণ তোমার পাসওয়ার্ড, জয়নিং আইডি বা ট্রানজিশন আইডি, এটা তোমার ইমেইলেও চলে যাবে। এই জন্য ইমেল বসানোর সময় সাবধান থাকতে হবে। ফর্মে যে ইমেলটা ছিল সেখানে সাবধান থাকতে হবে, তোমার ইমেলে কিন্তু ওই জয়নিং আইডিটা বা পারচেস কপিটা কিন্তু চলে যাবে। আচ্ছা, এই হয়ে গেল আমরা কিন্তু কি করলাম, আমরা কিন্তু কোর্সটাকে কিনে ফেললাম, 500 টাকা কোর্সটাকে কিনে ফেললাম। ক্লাস কিন্তু আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে এবং আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি আমাদের সাথে কিন্তু জয়েন করে ফেলছে কত, আমাদের সাথে কিন্তু ক্লাস করতে করতে আরো কয়েকজন জয়েন করে ফেলছে, অনেকেই কিন্তু জয়েন করে ফেলছে, 2058 জন জয়েন করে ফেলছে। ঠিক আছে, কতজন, 2058 জন জয়েন করে ফেলছে। তো তারপর তুমি কোর্সের মেইন জায়গায় ঢুকে যাবা। বুঝতে পেরেছো? সো আমরা কি করছি, আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটা ওয়েব অ্যাপ তৈরি করছি। কি তৈরি করছি আমরা, একটা তোমাদের জন্য ওয়েব অ্যাপ। তো ওয়েব অ্যাপের অ্যাড্রেসটা কি, ওয়েব অ্যাপের অ্যাড্রেসটা হচ্ছে edtech biology, edtech biology.com, edtechbiology.com। এটা কিন্তু উপরে দেওয়া আছে, উপরে লিংক দেওয়া আছে, এই ক্লাসের ক্যাপশনে বা ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। তো edtech biology-তে তুমি যখন যাবা, তোমার যদি কোর্স কেনা হয়ে থাকে, তখন তোমার এখানে দুটো অপশন দেখাবে, ফিলোসোফার স্টোন ব্যাচ, চেম্বার অফ সিক্রেট। চেম্বার অফ সিক্রেট নিয়ে আমি আপাতত কথা বলবো না, কারণ চেম্বার অফ সিক্রেট ঢুকলে কামিং সুন বলবে, এটা আমার নেক্সট একটা প্ল্যান ফুল সিলেবাস নিয়ে, বাট এটা এখন না, এটা এই ফিলোসোফার স্টোনের মধ্যে ইনক্লুডেড না। সো তুমি যখন ফিলোসোফার স্টোনে যখন চাপবা, তখন তোমাকে এরকম একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে তোমাকে ইমেল লিখতে হবে এবং তোমাকে ট্রানজিশন আইডিতে লিখতে হবে। ট্রানজিশন আইডি মানে কি, জয়নিং আইডি। তো তুমি যখন কোর্সটা কিনবা, কোর্সটা কেনার সময় অবশ্যই ইমেলটা সাবধানে দিবা, একটা সচল ইমেল দিবা এবং ট্রানজিশন আইডিটা কোর্স কেনার পরই তোমার কাছে শো করবে, সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা বা কপি করে রাখবা। এই ট্রানজিশন আইডি তোমাকে গ্রুপে জয়েনের সময়ও লাগবে, এই ট্রানজিশন আইডি তোমাকে ওয়েব অ্যাপে ঢোকার সময়ও লাগবে। তুমি যদি ট্রানজিশন আইডি হারিয়ে ফেলো, তাহলে যেই প্রসেসে আমি লগ ইন করছিলাম প্রথমে, সেই প্রসেসে তুমি ট্রানজিশন আইডি পেয়ে যাবা। তুমি যদি ট্রানজিশন আইডি হারিয়ে ফেলো, তোমার যে জিমেলটা তুমি দিছিলা কোর্সটা কেনার সময়, ওই জিমেলে খুঁজলে তুমি তোমার ট্রানজিশন আইডি পেয়ে যাবা। তুমি যদি তোমার ইমেল এবং ট্রানজিশন আইডি ঠিক মতো বসাও, তুমি অবশ্যই 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 ওয়েব অ্যাপে লগ ইন করতে পারবা। সো যাদের এখনো যারা জয়েন করে ফেলছো, তোমাদের যাদের ওয়েব অ্যাপে লগ ইন করতে সমস্যা হচ্ছে, তারা অবশ্যই এই দুটো জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কোনটা দিয়েছিলে, বা প্রথমে যে সিস্টেমে আমি লগ ইন করেছিলাম সেই সিস্টেমে তুমি যদি লগ ইন করো, লগ ইন করার পরই তোমাকে দেখাবে তুমি কোর্সটা কিনে ফেলছো এবং তোমাকে কি করবে, তোমাকে তোমার যে পারচেস কপি, সেই পারচেস কপিটা তোমাকে দেখাই দিবে, তোমার যে ট্রানজিশন আইডি সেই ট্রানজিশন আইডি দেখাই দিবে। মানে একবার কোর্স কেনার পরে তুমি যদি আবার কোর্স কিনতে যাও, তোমার কাছে টাকা কাটবে না, তোমার ট্রানজিশন আইডি তোমাকে শো করবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, তুমি যদি একটু মাথা খারাপ, তুমি তোমার ট্রানজিশন আইডি এবং ইমেল পেয়ে যাবা। তোমাকে একটু মনে করতে হবে তুমি ইমেল কোনটা দিয়েছিলে এবং ট্রানজিশন আইডি কোনটা দিয়েছিলে, এবং এই ট্রানজিশন আইডি কিন্তু তোমার গ্রুপে জয়েন করার ক্ষেত্রেও লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া, ওয়েব অ্যাপ তো দেখলাম, ওয়েব অ্যাপের ভিতরটা দেখতে কেমন সেটা একটু তোমাদেরকে চলো শো করি। সো আমি এখানে আগে থেকে লগ ইন দিয়ে রাখছি, সো আগে থেকে লগ ইন দিয়ে রাখার পর তোমাদেরকে একটু ওয়েব অ্যাপের ইন্টারফেসটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের ওয়েব অ্যাপের ইন্টারফেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার ওয়েব অ্যাপ। এইখানে অলে ক্লিক করলে তোমার এতক্ষণ পর্যন্ত যে 40 দিনে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস তুমি এখান থেকে দেখতে পারবা। বায়োলজি ফার্স্ট পেপারে ক্লিক করলে শুধুমাত্র বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাসগুলো দেখাবে, বায়োলজি সেকেন্ড পেপারে ক্লিক করলে শুধুমাত্র বায়োলজি সেকেন্ড পেপারের ক্লাসগুলো দেখাবে, বা তুমি আলাদাভাবে সার্চ দিয়েও দেখতে পারবা। তুমি এখানে খেয়াল করে দেখো, টিস্যুর যে 4টা ক্লাস, জিনতত্ত্ব বিবর্তনের জন্য যে আমি 9টা ক্লাস নিয়েছিলাম সেই 9টা ক্লাস, রক্ত সংবহনের ক্ষেত্রে সঞ্চালনের ক্ষেত্রে আমি যে 9টা ক্লাস নিয়েছিলাম সেই 9টা ক্লাস, কোষ বিভাজনের জন্য আমি যেই 7টা ক্লাস নিয়েছিলাম সেই 7টা ক্লাস, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমি যেই 7টা ক্লাস নিয়েছিলাম সেগুলো, এবং পরিপাক ও শোষণের জন্য আমি যে 8টা ক্লাস নিয়েছিলাম সেগুলো এখানে আছে। এবং এইখানে তুমি যদি
লাইভ ক্লাসে ক্লিক করো, লাইভ ক্লাসে ক্লিক করলে তোমাকে লাইভ ক্লাসটা শো করবে, অর্থাৎ রেকর্ড ক্লাসটা, যে ক্লাসটা হয়ে গেছে সেটা এখানে তুমি রেকর্ড তুমি দেখতে পাবে, এখানে ক্লিক করলে রেকর্ডে চলে যাবে। হ্যান্ড নোটটা আপাতত এখন আপডেট হয় নাই, আমরা চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে হ্যান্ড নোটটা এখানে আপডেট করে দেওয়ার, বাট লাইভ ক্লাস অলরেডি আপডেট করা হয়ে গেছে, হ্যান্ড নোটে এখন আপডেট করা হয় নাই, হ্যান্ড নোটটা আমরা ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে কি করে ফেলবো, আপডেট করে ফেলবো। সো আমাদের ক্লাসটা তাহলে কোথায় হবে? আমাদের ক্লাসটা বেসিক্যালি হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। সেই প্রাইভেটটা গ্রুপ কোথায়? এই দেখো, ভিজিট ফেসবুক গ্রুপ, এই দেখো এই সেই গ্রুপ, এই সেই প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপেই কিন্তু আমাদের ক্লাসটা হবে প্রতিদিন রাত 10:30টায়। কেন রাত 10:30টায় দিলাম? কারণ রাত 10টা পর্যন্ত বা 10:30টা পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাসটা হয়। 21 ব্যাচের যে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রোগ্রামটা আছে 10 মিনিট স্কুলের, সেই ক্লাসটা রাত 10:30টা পর্যন্ত অনেক সময় হয়, যার কারণে আমি রাত 10:30টার সময় ক্লাসটা করাবো। প্রতিদিন ক্লাস চলবে, জিনতত্ত্ব বিবর্তন দিয়ে শুরু হবে এবং এই গ্রুপেই কিন্তু ক্লাসটা হবে। সো তোমরা এখন অনেকেই কমপ্লেন করতেছো, ভাইয়া ভাইয়া আমার তো হয় না, মানে আমার তো গ্রুপে জয়েন হচ্ছে না, আমি তো গ্রুপে রিকোয়েস্ট দিছি বাট আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না, আমি 3 দিন আগে রিকোয়েস্ট দিয়েছি বাট এখন ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি যদি গ্রুপে জয়েন করার সময় যে ইনফরমেশনগুলো চায় সেই ইনফরমেশনগুলো যদি প্রপারলি বসাও, আর ওই যে ট্রানজিশন আইডি বা গ্রুপ জয়েনিং আইডিটা তুমি যদি প্রপারলি বসাও, তোমাকে অবশ্যই as soon as possible তোমাকে গ্রুপে কি করে নেওয়া হবে, জয়েন করিয়ে নেওয়া হবে। ওইখানে যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে তোমার গ্রুপে জয়েন করতে একটু, ঠিক আছে? সো তুমি যদি সবকিছু প্রপারলি বসাও, তোমাকে অবশ্যই সঠিক সময়ে তোমাকে গ্রুপে জয়েন করে নেওয়া হবে। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা যে গ্রুপে জয়েন করার সময় যা যা ইনফরমেশন তোমার কাছে চাওয়া হয়, তোমার ইমেল, তোমার ফোন নাম্বার এবং তোমার গ্রুপ জয়েনিং আইডি বা ট্রানজিশন আইডি, এই ট্রানজিশন আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ট্রানজিশন আইডি যদি কেউ হারিয়ে ফেলো বা কেউ যদি ডিলিট করে ফেলো, তাহলে এটাকে তুমি তোমার ইমেইলে যাও, যে ইমেলটা তুমি ভর্তির সময় দিয়েছিলে সেই ইমেইলে গেলেই তুমি ট্রানজিশন আইডিটা পেয়ে যাবে, ইজিলি তুমি তোমার ট্রানজিশন আইডিটা পেয়ে যাবা। আর তাও যদি না পাও, তুমি যদি কোর্স কিনে থাকো এইখানে যাবা, যাওয়ার পরপরই তুমি যখন লগ ইন করবা, লগ ইন করার পরপরই তোমাকে দেখাবে যে তুমি কি করে ফেলছো, তুমি কোর্সটা কিনে ফেলছো এবং তোমাকে তোমার ট্রানজিশন আইডিটা আবার শো করবে। সো টেনশনের কিছু নাই, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছো? তো আমাদের অলরেডি 2058 জন জয়েন করে ফেলছে, মোটামুটি বিগত 15 দিন যাবত এটার ভর্তি অ্যাডমিশন অন ছিল, তো ততক্ষণে 2058 জন জয়েন করে ফেলছে। সো তুমি যদি জয়েন করে না থাকো, তুমি অবশ্যই এই কোর্সটা জয়েন করে ফেলতে পারো, কারণ কোর্স ফি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এবং যাদের ওয়েব অ্যাপে এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে অ্যাক্সেস করতে, তারা কিন্তু দেখো এই যে লিঙ্কটা, এই কোর্সের যে লিঙ্কটা, এখানে লাইভ ক্লাসে তুমি যদি যাও এবং এইখানে গেলেও কিন্তু তুমি সেই 6টা ক্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, যেগুলো আমরা ফ্রি করিয়েছি, ঠিক আছে? এই ক্লাসের উপর ধরো তুমি রক্ত সঞ্চালন বা ধরো তুমি পরিপাক শোষণ পড়তে চাও, তাহলে তুমি যদি পরিপাক শোষণের উপর ক্লিক করো, তোমাকে কিন্তু অটোমেটিক্যালি পরিপাক শোষণের আমার যে ইউটিউব চ্যানেলটা, হাসনাত শুভ্র যে আমার নাম ইউটিউব চ্যানেলের, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাকে শিফট করে নিয়ে চলে যাবে এবং এখানে গেলে তুমি সিরিয়ালি যেই ক্লাসগুলো আছে পেয়ে যাবা। এই দেখো, সিরিয়ালি তুমি ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা। এটা হচ্ছে পরিপাক শোষণের যেই প্লেলিস্ট, এখানে কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো আছে। সেম ফর আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি জিনতত্ত্ব বিবর্তনে ক্লিক করি, দেখো তোমাকে কিন্তু একদম ডিরেক্টলি জিনতত্ত্ব বিবর্তনের সিরিয়ালি তোমাকে জিনতত্ত্ব বিবর্তনের ক্লাসগুলো এখানে শো করবে। 1 2 3 4 5 6 7, আচ্ছা 6টা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, 6 7 8 এবং 9। এই ক্লাসগুলো এমনভাবেই করা হয়েছে, দেখো এক একটা ক্লাসের ডিউরেশন অনেক বড়, 1 ঘন্টা 42 মিনিট, 1 ঘন্টা 32 মিনিট, 1 ঘন্টা 33 মিনিট। তুমি চাইলে ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারবা, তুমি চাইলে ক্লাসের স্পিড 1.25x বা 1.5x করে দেখতে পারবা। বাট আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, ক্লাসটা করার সময় তোমার বোর ফিল হবে না। এখানে যারা যারা ক্লাস করেছে তারাই সেটা প্রমাণ, ঠিক আছে? ক্লাসগুলো করার সময় তোমার মোটেও কি হবে না, বোর ফিল হবে না। ক্লাসগুলোকে এমনভাবেই নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? সো আমি যদি আমাদের পরিপাক চ্যাপ্টারের একটা ক্লাস যদি আমি ওপেন করি, পরিপাক চ্যাপ্টারে দেখো, পরিপাক চ্যাপ্টারে আমরা যে কাজটা করেছিলাম, এবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফর দ্য ফার্স্ট টাইম 3D অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ক্লাসের পড়াটা করেছিলাম। এই 3D অ্যাপের মাধ্যমে, যেখানে খুব সুন্দর করে নড়িয়ে চড়িয়ে আমাদের মেইন বায়োলজির পড়াগুলোকে করা পসিবল। যেমন আমি তোমাদের একটা ডেমো দিয়ে দিই, ঠিক আছে?
এই হচ্ছে আমাদের হিউম্যান বডির একটা অ্যাপ। এই অ্যাপে দেখো এখানে আমি আমাদের বোনসগুলো দেখতে পাচ্ছি। আমি চাইলে কিন্তু এই বোনসগুলোকে কিন্তু ইজিলি জুম করতে পারতেছি, আমি চাইলে এটাকে নড়াতে পারতেছি এবং আমি এভাবে নড়িয়ে কিন্তু দেখতে পারতেছি কোথায় কি আছে। এবং এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এবং যেখানে প্রাণীবিজ্ঞান ক্লাস আছে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই অ্যাপটা ব্যবহার করব। যেমন আমরা ব্লাড চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটার ব্যবহার করেছি, ব্লাড চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে। ব্লাড চ্যাপ্টার মানে কি রক্ত সঞ্চালন, এবং সেখানে আমরা এই অ্যাপটা ব্যবহার করে খুব সুন্দর করে আমাদের হৃদযন্ত্রের গঠনটা, আমাদের রক্ত সঞ্চালনটা কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে জেনেছি, ঠিক আছে। সো আমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে এই অ্যাপ দিয়ে পড়েছি এবং এই অ্যাপের মাধ্যমে তুমি চাইলে হার্টকে কেটে, হার্টকে ডিসেট করে বিভিন্নভাবে তুমি দেখতে পারো, ঠিক আছে। সো আমরা পড়াটার ক্ষেত্রে কিন্তু এই কাজটাই করেছি। যেমন তোমাদের দেখাচ্ছি, আমি এইখানে এই ভেন্ট্রিকলটাকে কেটে ফেললাম, ভেন্ট্রিকল কেটে দেখো, আমি দেখো এই যে কপাটিকা বা ভালভ দেখতে পারতেছি, কপাটিকা বা ভালভ কিন্তু আমি এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। সো আমি যদি এখানে হার্টটার বিটিংটা অন করে দিই তাহলে তোমরা দেখতে পারতেছো কপাটিকাটা কিভাবে খোলে এবং বন্ধ হয়, কপাটিকাটা কিভাবে খোলে এবং বন্ধ হয় এটা কিন্তু তোমরা দেখতে পারতেছো। সো এরকম কিছু 3D অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পুরো পড়াটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি, ঠিক আছে। সো আমি যদি বোনসের চ্যাপ্টারে যাই, 22 ব্যাচের বোনসের চ্যাপ্টার আছে যেটাকে চলন অঙ্গ চালনা বলে। তো সেই বোনসের চ্যাপ্টারে 206টা হাড়, 206টা হাড় তুমি একটা 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 করে চাইলে তুমি ধরে 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 দেখে তুমি চাইলে করতে পারবা। একটা 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 বোনস তুমি চাইলে ধরে ধরে পড়তে পারবে এবং তুমি চাইলে এখানে অন্য একটা পার্টও দেখতে পারবা। যেমন ধরো আমাদের এই কানের যে বোনসটা, কানকে ঢেকে রাখছে যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে টেম্পোরাল বোন। এই বোনটার নাম কি? এই বোনটার নাম হচ্ছে টেম্পোরাল বোন, ঠিক আছে। তো এই টেম্পোরাল বোনটাকে কি চাইলে আমি কি করতে পারি? হাইড করতে পারি। টেম্পোরাল বোনটাকে চাইলে আমি হাইড করে কিন্তু এটা পড়তে পারি। তারপর দেখো এই যে পেছনে যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন। এই বোনটার নাম কি? অক্সিপিটাল বোন। সো শুধু এই অক্সিপিটাল বোনটাকে কিন্তু আমি আলাদা করেও চাইলে পড়তে পারি। যেমন ধরো আমি শুধু অক্সিপিটাল বোনটাকে এখানে কি করে ফেললাম? আলাদা করে বের করে ফেললাম এবং আলাদা করে বের করে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে 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 আমি চাইলে এখানে পড়তে পারি। তার মানে কি? তার মানে আমরা প্রাণীবিজ্ঞানের যে পার্টটা আছে সেই প্রাণীবিজ্ঞানের পার্টটাকে খুব নিখুঁতভাবে জেনে বুঝে পড়ার জন্য আমরা এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবো এবং উদ্ভিদ বিজ্ঞানের জন্যও কিন্তু আমরা খুব সুন্দর করে চিত্র এঁকে যতটুকু দরকার ততটুকু করে আমরা পুরো প্রিপারেশনটা নিতে পারবো। সো দ্যাট আমি মনে করি এই ফিলোসোফার স্টোন ব্যাচটা তোমরা যারা 21 ব্যাচে এবং তোমরা যারা 22 ব্যাচে আছো তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে ফিলোসোফার স্টোন ব্যাচ, 21 ব্যাচের জন্য এবং 22 ব্যাচের জন্য। 21 ব্যাচের অনেকে জয়েন করেছো অলরেডি, 22 ব্যাচের অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো। যারা যারা এখনো জয়েন করো নাই এবং যারা যারা পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আছো, তোমরা অন্তত এই ক্লাসগুলো তোমাদের কালেকশনে রাখতে পারো, তোমাদের কালেকশনে এই ক্লাসগুলো রাখতে পারো। কারণ কালেকশনে রাখলে যে জিনিসটা হবে, ভবিষ্যতে যদি কোনো কারণে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আগে তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশন দিতে হয় বা ধরো অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে হয় যেখানে বায়োলজি লাগবে, সেই জায়গায় যাওয়ার আগে অন্তত পক্ষে তুমি ওয়েব অ্যাপে যে সবগুলো ক্লাসকে একসাথে করে তোমার শর্ট সিলেবাসের পূর্ণাঙ্গ প্রিপারেশনটা নিয়ে তুমি তোমার ভর্তি পরীক্ষাটা কিন্তু তুমি চাইলে দিতে পারবা। কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে? আমাদের কিন্তু দেখা যেতে পারে যে ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কি লাগবে? বায়োলজিটা লাগবে। সো যেহেতু ভর্তি পরীক্ষা আমাদের বায়োলজিটা লাগতে পারে, তো তার জন্য আমি মনে করি 21 ব্যাচে যারা আছো প্রত্যেকের এটা নেওয়া উচিত। এবং 22 ব্যাচে যারা আছো তোমাদের তো টোটাল 14টা চ্যাপ্টার একদম পুরোপুরি সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হবে, যার মধ্যে 6টা চ্যাপ্টার অলরেডি এখানে আছে, বাকি 8টা চ্যাপ্টার এত সুন্দর করে কমপ্লিট করা হবে যাতে করে তুমি ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টের জন্য পুরো বেসিক প্রিপারেশনটা নিয়ে তারপর তুমি অ্যাডমিশনের দিকে যেতে পারো। সো অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাকে অবশ্যই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে। এবং তোমরা যারা অলরেডি ক্লাসগুলো করেছো বা তুমি চাইলে এখানে যে ক্লাসগুলো দেখে আসতে পারো এবং তুমি বুঝতে পারবা যে এই ক্লাসগুলো এইচএসসির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই ক্লাসগুলো তোমাদের বোর্ড এক্সামের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। ওকে ভাই? সো এই ছিল আমাদের মেইন যে আলোচনা, ঠিক আছে? এই ছিল আমাদের যে মেইন যে আলোচনা, আমি আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি। সো যাদের যাদের ওয়েব অ্যাপে অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছে তারা এখানে আবার পুনরায় লগ ইন করার ট্রাই করো। তোমাকে তোমার ক্রেডেনশিয়ালগুলো, তোমার ইমেল, তোমার জয়নিং আইডি আবার দেখাবে, অথবা তুমি তোমার ইমেলটা চেক করো, তা তুমি ইজিলি কি করে ফেলতে পারবা? তুমি তোমার জয়নিং আইডিটা পেয়ে তুমি ওয়েব অ্যাপে অ্যাক্সেসটা পেয়ে যাবা। ওকে? সো এই হচ্ছে আমাদের এই পুরো
মানে পুরো এই কোর্সটা সম্পর্কে আলোচনা। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। দেখো আমরা মেবি 2054 জন নিয়ে ক্লাসটা করা শুরু করছিলাম, এখন 2059 হয়ে গেছে। তার মানে কি কথা বলতে বলতে অনেকে জয়েন করে ফেলছে। ঠিক আছে, দেখো আমি লোড দেওয়ার সাথে সাথে আবার 2060 হয়ে গেল। তার মানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই কোর্সটার মধ্যে কেউ না কেউ কিন্তু কি করছে, জয়েন করছে। সো তুমি কেন দেরি করবে? এবং আমি মনে করি এই 500 টাকা তোমাদের ওয়েস্ট হবে না, এই 500 টাকা তোমাদের ইনভেস্টমেন্ট হবে, তোমাদের জন্য প্রপারলি একটা ইনভেস্টমেন্ট হবে। এবং আরেকটা কথা, যেই ফেসবুক গ্রুপে ক্লাসগুলো হবে সেই ফেসবুক গ্রুপে ক্লাসগুলো থেকে যাবে, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস থেকে যাবে। এমন না যে 21 ব্যাচের স্টুডেন্টরা 22 ব্যাচের ক্লাসগুলো দেখতে পারবে না, এমন না। 21 ব্যাচ এবং 22 ব্যাচ সবার জন্যই কিন্তু ক্লাসগুলো সার্বক্ষণিক থেকে যাবে। নট এ সিঙ্গেল ক্লাস তোমাদের জন্য কিন্তু কি করা হবে না, বাদ দেওয়া হবে না বা ডিলিট করা হবে না। যদি এমন হয় যে ফেসবুক থেকে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, এরকম যদি কখনো হয়, দেন সেক্ষেত্রে আমরা কি করব, দেন সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই ক্লাসটাকে আবার পুনরায় ফেসবুক গ্রুপে আপলোড করার চেষ্টা করবো এবং তোমাদের ওয়েব অ্যাপে তো ক্লাসগুলো থাকবেই। সো যে ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করবা, যে ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসটা হবে, যে ক্লোজ গ্রুপে লাইভ ক্লাসটা হবে, সেই ক্লোজ গ্রুপে সবগুলো ক্লাস তোমার প্রপারলি থেকে যাবে এবং তুমি অ্যাডমিশন টেস্টের আগে অন্তত পক্ষে কি করতে পারো, তুমি তোমার প্রিপারেশনটা প্রপারলি নিয়ে নিতে পারবে এই ফিলোসফার স্টোন ব্যাচ থেকে ইনশাল্লাহ। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি বেসিক্যালি এই আজকের এই কোর্সের অ্যানাউন্সমেন্টে আমি আসলে কি বলতে চাচ্ছি। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে করতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চাইলে আমাকে কোশ্চেনগুলো করতে পারো, আমি ট্রাই করবো তোমাদের সেই কোশ্চেনগুলোর প্রপারলি আনসারটা দেওয়ার। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আচ্ছা, ক্লাসের পরে কি পরীক্ষা হবে? হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে একটা এক্সাম নেওয়া হবে এবং আমরা ইতিমধ্যে এগুলো করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা এক্সাম নেওয়া ট্রাই করছি, যদিও আমাদের নগ্নবীজার পরিপাকের চ্যাপ্টার একসাথে পরীক্ষা নেওয়া হয়েছে এবং টিস্যুর পরীক্ষাটা বাকি আছে, সেটা আমরা নিয়ে ফেলবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরপরই একটা 50 মার্কসের এমসিকিউ এক্সাম থাকবে। নেক্সট চ্যাপ্টারে কোনটা হবে? নেক্সট চ্যাপ্টারে আমি উদ্ভিদ সাহিত্য দিয়ে শুরু করবো। আগামীকালকেই ক্লাস শুরু হচ্ছে উদ্ভিদ সাহিত্য দিয়ে। উদ্ভিদ সাহিত্য দিয়ে আগামীকালকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে রাত 10:30টায়। রাত 10:30টায় উদ্ভিদ সাহিত্য দিয়ে আগামীকালকে ক্লাস শুরু হচ্ছে। ক্লাসগুলোর ডিউরেশন 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট থাকবে। যেহেতু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে অনেকেরই ক্লাস থাকে, জন্য আমার টাইমটাকে রাত 9:30টার সময় নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই শুরু হচ্ছে উদ্ভিদ সাহিত্য দিয়ে শুরু করবো। তারপর আমরা পানি পরিচিতি, ঘাসফড়িং, রুই মাছটা পড়বো। ভাই আমি জয়েন আইডি দেওয়ার পরেও গ্রুপে ঢুকতে পারছি না, ভালো করে চেক করো জয়েন আইডি, ইমেল এবং তোমার ফোন নাম্বার সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকলে অবশ্যই উইদিন 3 থেকে 4 ঘন্টা তোমাকে জয়েন করে তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। রেকর্ডেড ক্লাস ইউটিউবে থাকবে না, রেকর্ডেড ক্লাস ওয়েব অ্যাপে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, যেহেতু এটা পেইড ক্লাস, সো আমি যদি ইউটিউবে দিয়ে দিই তোমরাই বলবা যে আমরা টাকা দিয়ে কিনেছি, তাহলে কেন টাকা আবার ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রি। সো এই জন্য ইউটিউবে দেওয়া হচ্ছে না। ভাই কোন টাইমে ক্লাস হবে? রাত 10:30টার সময়। ভাই আজকে কি কোনো পড়া হবে না? আজকে কোনো পড়া হবে না, পড়া হবে আগামীকালকে থেকে। স্টোন ক্লাসের ক্লাসগুলো কি 1 থেকে 1.5 ঘন্টার হবে? হ্যাঁ 1 ঘন্টার হবে। কয়দিনে শেষ হবে? তুমি যদি 21 ব্যাচ হয়ে থাকো তোমার ক্লাসগুলো নভেম্বরের 25 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুমি যদি 22 ব্যাচের হয়ে থাকো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তোমার ক্লাসগুলো শেষ হবে। কারণ 21 ব্যাচের চ্যাপ্টার আছে 4টা বাকি, সেই 21 ব্যাচের বাকি 4টা চ্যাপ্টার, যে চ্যাপ্টার আমি 40 ডেজে পড়াই নাই, সেই 4টা চ্যাপ্টার 21 ব্যাচে আমি উদ্ভিদ সাহিত্য, উদ্ভিদ প্রজনন পড়াবো, পানি পরিচিতি এবং পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াবো। এই 3টা অলরেডি রেকর্ড দেওয়া আছে। তো 21 ব্যাচের জন্য আমার সময় লাগবে টোটাল 22 থেকে 25টা লেকচার লাগবে। ইনশাল্লাহ আমি এটা নভেম্বরের 25 তারিখের মধ্যে শেষ করে দিব। তারপরে 22 ব্যাচে থাকবে আরও 4টা চ্যাপ্টার, জীব প্রযুক্তি, কোষ ও কোষের গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া, চলন ও অঙ্গচালনা। এই চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ জানুয়ারির প্রথম উইকের মধ্যে শেষ করে দেওয়া হবে। রাত 10:30টায় ক্লাস থাকবে, 10:30টায়। কয় তারিখ শেষ হবে? ডিসেম্বরের 2 তারিখ পরীক্ষা। হ্যাঁ, ক্লাস তো প্রতিদিন চলবে, ক্লাস কিন্তু প্রতিদিন থাকবে। এই 40 ডেজ বাই এমিশনে যেরকম প্রতিদিন রাত 10টার সময় ক্লাস চলতো, এই ফিলোসফার স্টোন ব্যাচে প্রত্যেক দিন রাত 10:30টার সময় ক্লাস হবে, প্রতিদিনই রাত 10:30টায় ক্লাস হবে। এবং ইনশাল্লাহ 22 থেকে 25টা লেকচারে তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়া হবে 21 ব্যাচের জন্য।
সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো তোমরা দেরি না করে কুইকলি তোমরা এই কোর্সে জয়েন করে ফেলো। আমাদের অলরেডি 2060 জন জয়েন করে ফেলছে, কালকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আর দেরি করো না, তোমরা কুইকলি ক্লাসে জয়েন করে এই কোর্সে জয়েন করে ফেলো, এবং কোর্স কেনার লিঙ্ক উপরে দেওয়া আছে ডেসক্রিপশনে, এবং আমাদের যে এই ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে, এবং ওয়েব অ্যাপের লিঙ্কটাও এই ক্লাসের ডেসক্রিপশন বা ক্যাপশনে দেওয়া আছে। সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।